হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট ফুল কোর্স ইন বাংলা। আর এই এপিসোডে আমরা শিখতে চলেছি হচ্ছে কিভাবে হাউ উই ক্যান সি এনি আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা কোনো একটা আউটপুট দেখতে পারি। এন্ড সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য জাভাস্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। আপনারা অবশ্যই হয়তো পরিচিত আছেন যে জাভাস্ক্রিপ্ট বা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি, মানে মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হচ্ছে বলে যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো, বা জাভা দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো, বা সি দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো, এরকমটা বলা থাকে। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে হাউ উই ক্যান সি এনি আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোডটা। প্রথমত আমাদের কি করতে হবে, আমরা ফোল্ডারে যাব, আমাদের দিস পিসিতে যাব, এন্ড এইখান থেকে জাস্ট হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে প্রজেক্ট ফোল্ডার, সো এইখানে আমরা আগের মতো বরাবরের মতো কি করব, একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউর উপরে জাস্ট হচ্ছে টেক্সট ডকুমেন্টস এ সিলেক্ট করব। ওকে, জাস্ট টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে সবকিছু রিপ্লেস করে, আমি কালকেই হয়তো বা গত পর্বতে বলছিলাম যে ফাইলের এক্সটেনশন কি হয় এন্ড এটা কিভাবে কাজ করে, এভরিথিং ফুলি ডিটেইলসে বলা হয়েছিল। আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, না হলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। এন্ড যদি আপনারা ফাইল এক্সটেনশন সম্পর্কে যদি মানে এখন যদি কনফিউশন কোন থাকে সো প্রিভিয়াস ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটিতে আসবেন, তাহলে আই হোপ বেটার হবে। সো এখানে জাস্ট হচ্ছে আমরা ফাইলের নাম দিচ্ছি, সেটা হচ্ছে দিতে পারি class.html। ওকে, জাস্ট সেভ করতেছি। সেভ করার পর দেখুন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেল এন্ড এটা এরকম হয়ে গেল। এইসব বিষয় নিয়ে আমি হচ্ছে গত পর্বতে অলরেডি কথা বলছি, ফাইল এক্সটেনশন কি হয় এন্ড এটা কিভাবে কাজ করে। যাই হোক, আমরা এটাকে হচ্ছে আমাদের ব্রেভে ওপেন করে রাখি এন্ড এটা হচ্ছে আমাদের ফাইল যেটা ওপেন করলাম ডাবল ক্লিক করে, এন্ড এটাকে আমরা হচ্ছে আমাদের সাবলাইম টেক্সটে ওপেন করে নেব। সো সাবলাইম টেক্সটটাকে আগে ওপেন করি, এখান থেকে সাবলাইম টেক্সট, আগে সাবলাইম টেক্সট ওপেন করব। এটা হচ্ছে আমাদের কালকের ভিডিও, জাস্ট এটাকে হচ্ছে ক্লোজ করে দেব এন্ড এইখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলেই হয়ে গেল। জাস্ট হচ্ছে এখান দেখতে পাচ্ছেন ক্লাস HTML। ওকে, জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হবে। এন্ড এইখানে আমাদের হচ্ছে আগেকার মতো HTML একটা টেমপ্লেট নিতে হবে। আমি কালকে যেহেতু অলরেডি কথা বলছি এই বিষয়ে, আজকে আর কথা না বাড়াইলাম। HTML নেব, তারপর হচ্ছে একটা হেড এন্ড তারপর হচ্ছে আরেকটা হেড এন্ড এই হেডের ভিতরে হচ্ছে একটা টাইটেল এন্ড আরেকটা টাইটেল, সরি ফর দ্যাট। এন্ড এইখানে জাস্ট হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা মেসেজ দেব যে JavaScript ক্লাস 4, সো 4। ওকে, 4। এন্ড এইখানে আমরা জাস্ট বডি ট্যাগ নেব এন্ড বডির ভিতরে জাস্ট বলে দেব একটা h1 ট্যাগ নিয়ে, আই মিন হেডিং নিয়ে, যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। ওকে, জাস্ট এইটুকু সেভ করলাম। এন্ড এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড মারি তাহলে হচ্ছে আমরা এটা দেখতে পাবো। জাস্ট রিলোড করি, হ্যালো জাভাস্ক্রিপ্ট। ওকে, অলরাইট। এখন আমরা হচ্ছে আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো আউটপুট দেখতে পারি এন্ড হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি হয় এন্ড এটা কিভাবে কাজ করে। আমরা মেইনলি হচ্ছে আউটপুট দেখতে পারি দুই ভাবে, একটা হচ্ছে এইখানে যে ব্রাউজারে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বা এখানে যে কাহিনীগুলো হচ্ছে এইভাবে একটা ভাবে দেখতে পারি। এন্ড আমরা যেহেতু ডেভেলপার, সো আমরা অবশ্যই ডেভ টুলে দেখবো, আই মিন ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট হচ্ছে কন্ট্রোল শিফট আই প্রেস করেও করতে পারেন এন্ড রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট করতে পারেন। যাই হোক, এন্ড তারপরে হচ্ছে আমরা কনসোল আসবো, আর এই কনসোলটাতেই হচ্ছে আমরা আউটপুট দেখবো বেশিরভাগ সময়ই। যাই হোক, এখন এখানে হচ্ছে কালকের মতোই জাস্ট এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, স্ক্রিপ্ট, এন্ড এটার ভিতরে এটাকে আবার শেষ করে দিতে হবে। শেষ করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে একটা অ্যারো কি দিবেন এন্ড তারপর আর একটা অ্যারো কি, তার ভিতরে হচ্ছে ট্যাগ নিতে থাকবে। এটা শেষ এন্ডিং ট্যাগটা হয় হচ্ছে অ্যারো কি, তারপরে হচ্ছে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে ট্যাগের নাম। যাই হোক, এন্ড এইখানে আমরা জাস্ট হচ্ছে আজকেও সাবমিট লিখতেছি, সেভ করলাম এন্ড এখানে লোড করি এন্ড এখানে বলতেছে আনকট রেফারেন্স ইউর সাবমিট নট ডিফাইন্ড। ওকে, এখানে হচ্ছে আমরা আউটপুট দেখবো। কালকেও হয়তো বা এইটুকু পর্যন্ত দেখছিলাম যে আমরা ডেভেলপার টুলস কিভাবে ইউজ করতে হয়। যাই হোক, আজকে ফুললি দেখবো। এখন আমরা জাস্ট হচ্ছে আউটপুট কিভাবে দেখতে হয় সেটা দেখে নিলাম এন্ড হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি হয় এন্ড এটা কিভাবে করে সেটা দেখবো। সো পরের স্লাইডে যাই। এখানে হচ্ছে আমি অলরেডি লিখে রাখছি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা হচ্ছে এইভাবে হয়, কনসোল
কনসোল স্পেলিংটা একটু দেখুন, যে CONSOLE কনসোল, তারপর একটা ডট বা ফুল স্টপ যেটাই বলেন, তারপর হচ্ছে LOG লগ, তারপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এইখানে যেটুকু লেখা আছে এটা হচ্ছে মেসেজ। আমি পুরো ডেসক্রাইব করার চেষ্টা করব। জাস্ট এইখানে আসি, এন্ড এইখানে আসার পর এখানে যদি আমরা লিখি একটা ইন্টার দিয়ে রাখলাম তাহলে দেখতে সুবিধা হবে। কনসোল স্পেলিংটা দেখার চেষ্টা করুন, CONSOLE কনসোল, তারপরে হচ্ছে লগ, এন্ড এটার ভিতরে আমরা একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে প্যারেনথেসিস বলে। এন্ড এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা হচ্ছে এইভাবে দিতে হয় যে শিফট প্রেস করে 9 এর উপরে যদি ক্লিক করেন তাহলেই হচ্ছে হবে। 9 এর উপরে ক্লিক করে এন্ড একটা 0 এর উপরে ক্লিক করবেন তাহলেই হলো। সো console.log এর ভিতরে আমরা জাস্ট একটা কমা কোটেশন নেব। কমা কোটেশন সিঙ্গেল কোটেশন নিলেও হবে, এন্ড এটা ডাবল কোটেশন নিলেও হবে, আপনারা যেটা কমফোর্ট ফিল করেন। বেসিক্যালি হচ্ছে সবাই ডাবল কোটেশন নেয়, এন্ড আপনিও এটা ডাবল কোটেশন নিতে পারেন। জাস্ট হচ্ছে শিফট চাপ দিয়ে ডাবল কোটেশন, এন্টারের একবারে এন্টারের একটা বাম পাশের বাটনটাই হচ্ছে ডাবল কোটেশন। যাই হোক, এখানে যদি লেখেন হ্যালো জাভা, আমরা ওয়ার্ল্ডই লিখি, ওকে, জাস্ট সেভ করলাম। এন্ড রিমেম্বার ইট ওয়ান থিং, এইখানে যখন আপনাদের একটা লাইন লেখা শেষ হবে, প্রত্যেকটা লাইনের শেষেই আপনাদের একটা সেমিকোলন দিতে হবে, ইটস মাস্ট। ওকে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট করতেছি, এই সেমিকোলনটা বাধ্যতামূলক দিতেই হবে। যদি জিজ্ঞেস করেন তারপরে কেন দিতে হবে, এটা হচ্ছে প্রত্যেকটা লাইন যে আমার এখানে শেষ হয়েছে, ফর এক্সাম্পল দ্বিতীয় লাইন আমরা এখান থেকে শুরু করতে পারি, এন্ড এইটা দেওয়া মানেই হচ্ছে বোঝাচ্ছে যে এই লাইনটা আমাদের এইখানেই শেষ, তারপরে নিচের লাইন শুরু হবে। ওকে, সো এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে সেভ করব। জাস্ট সেভ করলাম এন্ড ব্রাউজারে যাব, লোড করব, এন্ড এইখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। সো এটা কই থেকে আসছে? হ্যালো ওয়ার্ল্ডটা আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। এটা কই থেকে আসছে? এটা হচ্ছে মেইনলি class.html এর 8 নাম্বার লাইন থেকে আসছে। সত্যি দেখি তো এটা 8 নাম্বার লাইন থেকে আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন এটা 8 নাম্বার লাইন থেকেই, 8 নাম্বার লাইনে আমরা এই টেক্সটটাকে লিখছি, এন্ড এইটাই এইখানে শো করতেছে। সো যাই হোক, এন্ড আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। এখানে তো আমরা কনসোলে দেখতেই পারলাম, এন্ড আরেকভাবে আমরা আউটপুট দেখব, সেটা হচ্ছে আমরা আমাদের একটা পপ আপ এর মাধ্যমে। ফর এক্সাম্পল এখানে যদি আমি একটু ব্লার করে এন্ড এখানে যদি বলি, এইখানে যে একটা জায়গাটুকু দেখতেছেন, এখানে একটা মডেল শো করবে বা পপ আপ শো করবে, এন্ড এইখানে হচ্ছে আমাদের আউটপুটটা দেখাবে। সো এটা কিভাবে দেখতে পারি? এটা দেখার জন্য জাস্ট হচ্ছে আমরা এই লাইনটা তাহলে এখন কাইটা দিই আপাতত। এন্ড এখন আমি কিন্তু এটা সম্পর্কে জাস্ট এখন যদি না বুঝেন যে সাবির ভাই এখানে কনসোল লেখার পর ডট দিলেন কেন, এন্ড এখানে লগ লেখার পরে এই ব্র্যাকেট দিলেন কিসের জন্য, এগুলো যদি না বুঝে থাকেন সমস্যা নাই, এখন এত ভালো করে বুঝতেও হবে না, আমি নেক্সট ভিডিও থেকে বোঝানোর চেষ্টা করব। এটা জাস্ট হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখে আউটপুট দেখার জন্য করতেছি মেইনলি। যাই হোক, এই লাইনটাকে হচ্ছে কেটে দিলাম, এন্ড আমরা আরেকভাবে যেভাবে আউটপুট দেখতে পারি সেটা হচ্ছে অ্যালার্ট এর মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যালার্ট এর মাধ্যমে। সো অ্যালার্টটা কি? অ্যালার্টটা হচ্ছে মানে কোনো কিছুকে অ্যালার্ট করে, আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের ব্রাউজারে শো করবে। ওকে, সো অ্যালার্টটা লেখার জন্য জাস্ট হচ্ছে ALERT। ওকে, ALERT অ্যালার্ট লেখার পর জাস্ট হচ্ছে আমরা একটা প্যারেনথেসিস দেব। প্যারেনথেসিসের ভিতরে আমরা জাস্ট হচ্ছে একটা কমা কোটেশন দেব। আমরা সিঙ্গেল কোটেশনও দিতে পারি, ডাবল কোটেশন দিতে পারি। এন্ড রিমেম্বার ইট, আমাদের লাইনটা শেষ হওয়ার পর অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। ওকে, এন্ড এখানে যদি আমরা লিখি হ্যালো জাভাস্ক্রিপ্ট, সো হ্যালো জাভাস্ক্রিপ্ট এটুকু লিখলাম, তো সেভ করলাম। এখন যদি আমরা এখানে এসে একটা রিলোড করি, ওয়াও, বুম গাইস, দিস পেজ সেজ, মানে এই পেজ বলতেছে হ্যালো 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 জাভাস্ক্রিপ্ট। আই মিন আমরা আউটপুটটা এইখানে দেখতে পাচ্ছি। এন্ড এখানে আরেকটা থিং যেটা হচ্ছে সেটা দেখুন, এইখানে হচ্ছে আমাদের স্পিনারটা এখনো পর্যন্ত ঘুরতেছে, কারণ হচ্ছে এই পেজটা এখনো পর্যন্ত লোড হইতে পারতেছে না। যখন আমরা ওকে তে ক্লিক করব তখন হচ্ছে পেজটা লোড হবে, আদারওয়াইজ হবে না। সো আবার যদি লোড করি হ্যালো জাভাস্ক্রিপ্ট, ওকে, সো দেখতে পারলেন এটা কিভাবে হচ্ছে এইখানে আসে। এখন আপনাদের জাস্ট একটা স্টোরি বলি এই সম্পর্কে। ধরুন আপনাকে কেউ কোন একটা জিনিস বলতেছে যে আমারে কোন একটা কিছু দেখাও। সো এই জিনিসটা দেখানোর জন্য আপনি কি করবেন? প্রথমত তো আপনাকে লিখতে হবে, যেহেতু অনেকজনকে দেখাবেন। সো অথবা আঁকতে হবে বিষয়টা। সো এই জিনিসটা আঁকবেন কই? আপনাকে কোথাও একটা আঁকতে হবে, আর সেটাই হচ্ছে আমরা কোড এডিটরের ভিতরে রাখবো, বা এইখান থেকে কোড লিখে দিলাম, এন্ড এইখানে এসে জাস্ট হচ্ছে মানুষ দেখবে। অলরাইট, সো এইটাই হচ্ছে মেইন থিং। এন্ড আমরা আউটপুট কয়ভাবে দেখতে পারি? একটা হচ্ছে অ্যালার্টের মাধ্যমে দেখতে পারি, একটা হচ্ছে কনসোলের মাধ্যমে দেখতে পারি। এই হলো কাহিনী।
এন্ড এইখানে আপনাদের হচ্ছে ছোট্ট একটা টাস্ক দিয়ে দিই, আজকে থেকে টাস্ক দেওয়া শুরু হবে এন্ড আশা করি আপনারা সুন্দর করে টাস্ক করবেন এন্ড টাস্ক করে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গিটহাবে আপনাদের টাস্ক গুলোকে বা রিপোজিটরি ক্রিয়েট করে বা একটা প্রজেক্ট ফোল্ডার এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটাকে পুশ করে রাখতে পারেন এন্ড কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে সেই রিপোজিটরির লিংকটা আমরা দিয়ে রাখবেন যেন আমি দেখতে পারি। সো আজকে থেকে টাস্ক শুরু। আজকের টাস্কটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এই কনসোলের ভিতরে আমি জাস্ট হচ্ছে যেমন এইখানে অ্যালার্টের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দেখাইলাম, এখানে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন আপনাদের নাম দেখাবেন এন্ড হচ্ছে কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে যেভাবেই পারেন আপনাদের নাম এন্ড আপনাদের এজ এরকম কিছু একটা মানে 3-4টা মেসেজ একসাথে দেখাবেন, একটা অ্যালার্টের ভিতরে 3টা মেসেজ দেখাবেন। ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড এখানে মানে 2টা কমা কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে যেভাবে পারেন এন্ড অলসো এটা তো শুধু অ্যালার্টের মাধ্যমে বললাম আমি এন্ড সেম কাজটাই হচ্ছে আপনারা কনসোলের ভিতরেও করবেন এন্ড এইখানে জাস্ট যদি আমি একটু বলে দেই সরি ফর দ্যাট এন্ড এখানে console.log এখানে যদি বলি যে সাব্বির হোসেন এন্ড তারপরে হচ্ছে এজ এজটা কি সিক্রেট রাখা দরকার আই থিংক সো এন্ড এজটা হচ্ছে সিক্রেট থাকা দরকার, এখানে আনডিফাইন্ড লিখি হিন্দি অলরাইট। সো এজ হচ্ছে আনডিফাইন্ড এন্ড তারপরে হচ্ছে আমাদের বলতে পারি যে ফ্রমটা হচ্ছে ঢাকা। সেভ করলাম, রিলোড করি এন্ড এখানে আমরা হচ্ছে প্রথমে একটা অ্যালার্ট দেখতে পারবো। এখানে কিন্তু আমি 2টা লাইন লিখছি, ওকে প্রথমে হচ্ছে অ্যালার্ট তারপর হচ্ছে আমাদের কনসোলটা দেখাবে। অ্যালার্টটাকে ওকে করলাম এন্ড এখানে বলতেছে সাব্বির হোসেন ইজ আনডিফাইন্ড ফ্রম ঢাকা। এরকম ভাবে হচ্ছে আপনাদের ফুল ডিটেইলস লিখে সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন জাস্ট হচ্ছে অ্যাজ এ টেক্সট আকারে। এন্ড নেক্সট ভিডিওতে আমি কিভাবে গিটহাবে পোস্ট করতে হয়, আপনারা যেহেতু ডেভেলপার হচ্ছেন বা জাভাস্ক্রিপ্ট শিখছেন তো আপনাদের অবশ্যই হচ্ছে গিটহাব সম্পর্কে ফুল একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে এন্ড এটা হচ্ছে আমার প্রোফাইল github.com/developersummit.com। আশা করি ভিডিওগুলো সবার অনেক অনেক হেল্পফুল হইতেছে এন্ড ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো আরো বেশি হেল্পফুল হবে এন্ড আমি চেষ্টা করতেছি আমার পার্সোনাল দিক থেকে একবারে ফুললি একদম ফুল ডেসক্রাইব করার চেষ্টা করতেছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ভিডিওগুলো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেইনলি কি হয় বা এটা কিভাবে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে এটা বুঝতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। সো সেই পর্যন্ত আশা করি আপনারা প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে এন্ড প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই, আমি কিন্তু এরপরে থেকে খুব তাড়াতাড়ি আগায় যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।